জুলাইয়ের জমিনের তারা একটি অংশ মাত্র। ডক্টর আসাদুজ্জামান রিপন, যদি কালকে নাসিরউদ্দিন পাটোয়ারির হামলার পরে আমরা দেখলাম সাবেক উপদেষ্টা এবং যদি বলি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যে তিনি বলেছেন সহযোদ্ধাদের উপর হামলা হলে পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং কোনো রাজনৈতিক দল যদি ভায়োলেন্স বা সহিংসতা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বেছে নেয়, তবে তার চেয়ে বেশি সহিংসতা করার সক্ষমতা তাদের আছে, তারা যারা জুলাই আন্দোলনে দেখিয়েছে। তার এই হুঁশিয়ারি বা হুমকি দেশে আবার নতুন করে কোনো ধরনের সংকট তৈরি করবেন, বিশেষ করে রাজনীতিতে কোনো ধরনের সহিংসতা তৈরি হবে কিনা? আপনি কি? ধন্যবাদ আপনাকে। আমি এটাকে খুব সিরিয়াসলি নিতে চাই না। পলিটিক্সে কিছু রেটোরিক্স থাকে, এটা বাদকে বাদ কথা এক। আর জুলাই যোদ্ধার তো আপনার এইটার তো ট্রেড লাইসেন্স শুধু তো মানে তার আসিফ মাহমুদ কি সজীব নাকি? আসিফ মাহমুদ সজীব। আসিফ মাহমুদ সজীবদেরই জুলাই যোদ্ধার ট্রেড লাইসেন্সটা শুধু তাদের একক না। এটা নানা শ্রেণীর নানা পেশার মানুষ, সাধারণ মানুষের এটা একটা জন আন্দোলন ছিল, ঠিক আছে? এবং এটার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল। সুতরাং ওইসব থ্রেডগুলো বোধহয় ঠিক না। মানে কে কত সহিংসতা ছড়াতে পারে, এটা কি কোনো ভালো কথা? আপনার মানে ভায়োলেন্স ছড়াইতে পারে, তার মানে কি 24 সালের 5ই অগাস্টের পূর্ব যে আন্দোলন, এটা কি ভায়োলেন্স ছিল? এটা শেখ হাসিনা বলতে এটা ভায়োলেন্স। ইট ওয়াজ এ মুভমেন্ট। তো লড়াই ছিল, সংগ্রাম ছিল। লড়াই কখনো ভায়োলেন্স হয় না। সুতরাং আমি মনে করি তার শব্দ চয়নটা সঠিক না। কারণ বাংলাদেশের মানুষ, শেখ হাসিনা যখন আমরা আন্দোলন সংগ্রাম করতাম, তখন আমাদেরকে ভায়োলেন্সকারী হিসেবে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতো, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। সুতরাং আসিফ মাহমুদ সজীবরা তারা যে ফ্যাকশনটা, মানে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন শক্তিই তো বিএনপি থেকে শুরু করে সবাই তো আপনার মানে জুলাই মুভমেন্টে অংশ নিয়েছিলেন। সুতরাং সেই বিবেচনা তার একটা ফ্যাকশন মাত্র, এবং সেই ফ্যাকশনটার একটা দল আছে, সেই দলটার নাম এনসিপি। এনসিপি ইজ এ ফ্যাকশন, মানে টোটাল জুলাই মুভমেন্টে তারও একটা অংশীদার। এই জুলাইয়ের জমিনে তার একটা অংশীদার মাত্র, ঠিক আছে? যদি আমি এন্টার জুলাইয়ের অংশগ্রহণকারী, জুলাইয়ের আন্দোলনকারী, জুলাইয়ের শক্তির কথা যদি বলি, তো সেই জমিনের একটা অংশীদার তারা। কতটুক বা কত ছোট সেই বিবেচনা যাব না, কিন্তু এটাকে ভায়োলেন্স হিসেবে চিহ্নিত করা, ভায়োলেন্সের বাংলা শব্দটি তার জানার কথা, এটা শব্দ চয়নটা ঠিক হয়নি। আমি তাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শব্দটি প্রয়োগ করা মোটেই ঠিক হয়নি। প্রতিবাদ করার ব্যাপারটা একরকম, ভায়োলেন্স ছড়িয়ে দেওয়ার কথাটা আরেক রকম। ওই ভায়োলেন্স ছড়িয়ে দিলে নিশ্চয়ই সেই ভায়োলেন্স প্রতিহত করার জন্য এই দেশের জনগণ, সরকার তো আছে, রাষ্ট্র তো মানে কোনো শক্তিকে, কোনো মহলকে নিশ্চয়ই ভায়োলেন্স ছড়িয়ে দিতে মানে সুযোগ দেবে না। জি, আপনি কি সে মনে করেন যে জুলাই আন্দোলনে তারা যে তাদের ডাকে মানুষ নেমেছিল রাস্তায়, এখন কি তাদের সেই পজিশন? আমি কিন্তু আপনাকে একটা ব্যাখ্যা দিয়েছি। জুলাইটাকে যদি জুলাইয়ের জমিন বলেছি, জুলাইয়ের জমিনের তারা একটি অংশ মাত্র, কম্পোনেন্ট, ইংরেজিতে যদি বলি কম্পোনেন্ট, তারা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। আমি বলছি না তারা কেউ না, তারা গ্রেপ্তার হয়েছে, আমরা গ্রেপ্তার হইনি। বরং আমার দলের 422 জন মানে কর্মী নিহত হয়েছে। কাকে আপনি থ্রেট করেন? কাকে বলেন আপনি কথা? 17 বছর লড়াই আমরা করি নাই? আমার কি এখন, আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে 80s আমি লড়াই করেছি, এখন যদি বলেন আপনি কি করেন? আমার তো এখন 60 বয়সের মানুষ। আমি তো এই মানে আপনার 24 অগাস্টে তো আমার সেই 80s রোলটা থাকবে না, আবার আমার যে রোলটা থাকবে সেটা তার ছিল না। গত 15টা বছর যদি আমি ব্যক্তিগতভাবে আজকে পাবলিকলি বলি, আমি তো পাবলিকলি কখনই বলি নাই, দেশে এবং দেশের বাইরে মুভমেন্টটা, একটা দেশের যখন মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে পপুলারাইজ করার জন্য, ইন্টারন্যাশনাল কোয়ার্টারের কাছে অ্যাকসেপ্টেবল করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য সেখানেও তো কাজ করতে হয়। তো ইউরোপ, আমেরিকাতে শুরু করে গুরুত্বপূর্ণ দেশগুলোতে এই যে বাংলাদেশের জনগণের যে লড়াইটা, গণতন্ত্রের যে সংগ্রামটা, ভোটের অধিকারের যে ব্যাপারটা, আওয়ামী লীগ যে ভোটের অধিকারটা ডিফারেন্সাইজ করে দিয়েছিল, এই বিষয়ে জনমত তৈরি করার জন্য যেমন দেশে আন্দোলন করেছি, অংশ নিয়েছি, একইভাবে বাইরে বিদেশিদের সাথে কূটনৈতিক সংযোগ করা, সেখানে আমাদের অবস্থান তুলে ধরা, এই কাজগুলো আমরা নিরন্তরভাবে করেছি এবং এই কাজগুলোর জন্য বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা কারাগারে এই বয়সে, এই 60, এখন তো 60, আমরা তো ওই বয়সটা আমরা কারাগারে থাকি নাই।
আমরা মামলা ভোগ করি নাই। অবশ্যই। আমি কি আমার ব্যক্তিগত জমি জমার কারণে কি আমি মানে আন্দোলন করেছি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো 70 ঊর্ধ্ব একজন মানুষের বিরুদ্ধে 140টার উপরে মামলা, তাকে কতবার তাকে তার গত 15 বছর অলমোস্ট 3 বছর বেশি তাকে কারাগারে থাকতেছে। আমাদের ইয়েস, আমি মনে করি, আমি ত্যাগ বলবো না, আমি মনে করি ফট ফর ডেমোক্রেসি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে দায়িত্বটি পালন করা উচিত ছিল, সেই দায়িত্বটি আমি যখন বলে ভাই আপনাদের তো অনেক ত্যাগ আছে, আমরা নো, আমাদের কোনো ত্যাগ নাই। আমি আমার সময়টিতে আমি আমার দায়িত্ব পালন করেছি, কর্তব্য পালন করেছি। সুতরাং আপনি যদি বলেন যে সোল এজেন্ট, আপনি তা তো না, বরং হ্যাঁ, সমাজে ডেমোক্রেসিকে কনসলিডেট করার জন্য, গণতন্ত্রকে সংহত করার জন্য, যাতে গণতন্ত্র যাতে বিপর্যয়ের মধ্যে না পড়ে এবং পতিত স্বৈরাচার যদি যাতে না বলে ওঠে দেখো এরা এখন নিজেরা কামড়াকামড়ি করছে, এই পরিস্থিতি যাতে তৈরি না, সেজন্য সবারই সংযত হতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি।